স্যার তো মানে খুব ভালো আমাদের বন্ধু ছিলেনই, শুধু সেটা না, আমরা কিন্তু স্যারের কাছে নানাবিধ আবদার করতাম। আমাদের সপ্তাহে একদিনই পড়া থাকতো, শুক্রবার করে 7:30 থেকে। তো আমি নয় আমার কাজের জন্য আমি 7টার মধ্যে চলে যেতাম, কিন্তু স্যারকে যখনই মানে মাসে 4 দিনের পড়ার মধ্যে স্যার 3 দিনই স্যার কিছু খাওয়ান না, এবং স্যার কিন্তু কোনো দিনও না বলেনি। এবং স্যার খাওয়ানো মানে আমি তো আমি অনেক শিক্ষকের কাছে পড়েছি, বাট এরম মানুষ আমি দেখিনি। যে তখনকার দিনে 2010 সালে স্যার আমাদের 500 টাকা বার করে দিয়ে বলছে যা যা আনবি নিয়ে আয়। তো এগুলো স্যার তুই তুকারি করেন না, আমি বলে ফেললাম এটা। তো যা আনবে নিয়ে এসো। এবং স্যার এবং আমরা তো তেঁদর ছিলাম, স্যার জানতেনই সব, যে হয়তো কখনো পয়সা ফেরত আসতো না, এই ওই সেই। কোনোদিনও স্যার আমাদের বলেনও নি যে কী হলো, বাকিটা কোথায়। তো স্যার এগুলো মনে থাকবে স্যার সারা জীবন। দেখো, আমি তো টাকা পয়সার জন্য পড়াতাম না। আমি ছেলেদেরকে, দুষ্টু ছেলে থেকে ফার্স্ট বয় থেকে লাস্ট বয়, সকলের প্রতি আমি দৃষ্টি রাখতাম এবং দুষ্টুদের কিভাবে রাস্তায় আনতে হবে সেটা আমি জানতাম। এই জন্যে পড়ানোর সময় তো বিভিন্ন উপদেশ, সেই সঙ্গে ওরা কিসে আনন্দ পায়। ওরা যদি আবদার করতো কখন আমাকে স্যার আজকে খাবো, আমি নির্দ্বিধায় টাকা পকেট থেকে বার করে দিতাম এবং ওদের সঙ্গে যে আত্মিক সম্পর্ক হতো, তারপর আমি ওদের শাসনও করতে পারতাম দুষ্টুমি করলে। এইভাবে আমি লাস্ট বয়কেও গড়ে তুলেছি অনেক ক্ষেত্রে। প্রথম দিকে তো আছি, কিন্তু আমি কারোর প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখিনি, সমান ওভারঅল সকলের প্রতি দৃষ্টি রেখেছি, যাতে সকলে একটা মানুষ হয়ে ওঠে। শুধু শিক্ষা নয়, শুধু সার্টিফিকেট নয়, সে যাতে একটা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, সেই চেষ্টা আমার ছিল আপ্রাণ এবং সেটা আমি করেছি। চারিদিকে দেখতে পাচ্ছি, আজকে আশিস ডেকেছে, তারই প্রমাণ যে স্যারকে একটা ইন্টারভিউ এখানে দরকার। সেই জন্য আমি এসেছি, আমিও খুশি, আর ওদেরকে দেখেও আমার খুব ভালো লাগছে অনেক দিন পরে।